হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ লিটন গাজী। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এবং এই ঈদের দ্বিতীয় দিনে একটা রাইড নিয়ে বের হয়েছি। অনেকদিন পর হচ্ছে একটা রাইড ব্লগ করতেছি আপনাদের সাথে। কোথায় যাবো জানি না। তো সাথে আছে জয় ভাই এবং জয় ভাইকে নিয়ে চালাবো। কোন দিকে যাই, কী করি না করি কোনো কিছু আসলে প্রি প্ল্যান না। চালাবো যেদিকে দুই চোখ যেদিকে যাবো, কত কিলোমিটার চালাবো সেটাও জানি না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। সো গাইস, আমাদের অজানা গন্তব্যের রাইড একটা গন্তব্য খুঁজে পেলো। জয় ভাই আছে আমার সাথে আজকে। এই যে জয় ভাই রোড বাইক কিনছে, ঠিক আছে। জয় ভাই আছে। তো এখন আমরা রাজেন্দ্রপুর চলে আসছি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এখানে। আমরা আজকে সেই আমাদের সেই চিরচেনা কাপাসিয়ার যে লুপটা, কাপাসিয়ার লুপটা চালাবো আর কি। তো অনেকদিন পর এই রাস্তায় আসছি। অনেকদিন পর বলতে অনেকদিন পর। আমি তো অনেকদিন যাবত মানে 100 কিলোর যে সাইক্লিংটা 100 কিলোমিটারের অনেকদিন যাবত চালাই না এই আর কি। তো জয় বাইরে নিয়ে আসছি আজকে ঈদের দ্বিতীয় দিন। সো গাইস, আমরা এখন আসি হচ্ছে কাপাসিয়া উপজেলা পরিষদের ভিতরে। কাপাসিয়া তো সবসময় আসি, বাট ওদিক দিয়ে চলে যাই, কখনো উপজেলা পরিষদ দেখা হয় না বা আসা হয় না। কাপাসিয়া আমি অনেকবার আসছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম উপজেলা পরিষদ আসছি। আজকে আমার সাথে আছে জয় ভাই। আসসালামু আলাইকুম। জয় ভাই নতুন রোড বাইক নিছে, টিনিক্স স্টুডিও 700, ঠিক আছে। সাইকেলটা কিন্তু সুন্দর আছে, সুন্দর একটা সাইকেল, ঠিক আছে। জয় ভাই, এই যে আপনি ট্রিনিক্স সাইকেল চালাইতেছেন, ঠিক আছে। এই যে মনে করেন যে আগে এমটিভি চালাইছেন, এখন রোড বাইক নিয়ে আজকে 100 কিলোমিটার চালাইতে বেরিয়েছেন, ঠিক আছে। এমটিভি দিয়ে যে 100 কিলোমিটার চালাইতেন আর এখন রোড বাইক দিয়ে যে 100 কিলোমিটার চালাইতেছেন, অলরেডি প্রায় 60 কিলোমিটার কাছাকাছি হয়ে গেছে। তো অনুভূতি কি কোন? অনুভূতি হচ্ছে রোড বাইক তো রোড বাইক, এটার এফোর্ট কম দিতে হয়, রোলিং বেশি পাওয়া যায়, অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম। রোড বাইকের তুলনা কিছুর সাথে হয় না। আমরা এমটিভি চালাও বসে, আমাদের সোসাইটি এমটিভি হয়ে গেছে, সাইকেল মানি আমাদের এমটিভি, সাইকেল মানি এমটিভি। রোড বাইক তো আচ্ছা, এখন এই যে মনে করেন যে বাংলাদেশের রাস্তাঘাট, ঠিক আছে, রোড বাইকের জন্য উপযুক্ত না। এখন ব্যাপারটা হচ্ছে উপযোগী সবই, কিন্তু ব্যাপারটা হচ্ছে না আমার কথা শেষ করতে দেন। এই যে মনে করেন যে অনেকে বলে না যে বাংলাদেশের রাস্তা রোড বাইকের জন্য উপযুক্ত না, ঠিক আছে। হ্যাঁ, রোড বাইকের জন্য উপযুক্ত না। এখন আমার কথা শোনেন, এই যে আপনি আমার সাথে আজকে রোড বাইক নিয়ে বেরিয়েছেন, হ্যাঁ, অলরেডি 60 কিলোমিটার চালাইছেন, ঠিক আছে। আরো 40-45 কিলোমিটার বা 50 কিলোমিটার আর চালাবো। এই 60 কিলোমিটারের মধ্যে আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে এই রাস্তাটা দিয়ে রোড বাইক চালানোর মতো উপযুক্ত না? না, রাস্তা তো অবশ্যই এটা রোড বাইকের রাস্তাই ছিল আমি মনে করি সব। আচ্ছা, নামটা তো রোড বাইক, হ্যাঁ, রাস্তারই বাইক, এটা তো রাস্তায় চলবে, সিম্পল একটা বিষয়, তাই না? ওটা মাউন্টেন বাইক বা ওটা পাহাড়ের জন্য, এইটাই মাউন্টেন বাইক। বাট আমরা এগুলা জানি না, বা ওই জানার পরিবেশে সে আসবে তখন সে জানবে। এটাই যাই হোক, জয় বাইরে নিয়ে এত কথা কারণ হইতেছে জয় ভাই রোড বাইক চালাইতেছে, অভিজ্ঞতা জানলাম আর কি। আজকে আমাদের রাইডটা একদম চিল একটা রাইড হইতেছে, ঈদের দ্বিতীয় দিন। সো ভালো লাগতেছে অনেক, মানে এই রাস্তায় কখনো এরকম চিল রাইড দেই নাই, আজকের প্রথম এই লুপে চিল রাইড দিতেছি। কারণ হইতেছে জয় ভাই আছে, নতুন রোড বাইক চালাইতেছে। সো ওনারে নিয়ে টানাটানি করতে গেলে বেচারা পরে কষ্ট পায়া আর রোড বাইক চালাইবই না, ঠিক আছে। কইব যে হালাই দেওয়া জায়গা, ঠিক আছে, মন খারাপ করবো। অভ্যস্ত করতেছি আর কি আস্তে আস্তে। রোড বাইক কাউরে কিনে দেওয়া বা তারে এটা তো অভ্যস্ত করা অনেকটা মানে একটা রিচুয়ালের মতো আর কি। যাই হোক, রাইড চলতেছে, সামনে আরও কথা হবে, সাথে থাকুন। এই যে আসার সময় মনে করেন রাস্তার ভিতরে লেচু গাছ দেখছি 2-3টা, বুঝছেন। লেচু গাছ দেওয়ার পরে জয় ভাই কয়েকটা ছবি উঠাম, ছবি উঠাইলাম। ছবি উঠানোর ফাঁকে জয় ভাই কেমনে জানি গাছের তেজি এটি নিয়ে নিস, ঠিক আছে। এই এডি লইলেন কখন?
ভাই হ্যার ব্যাগে আসিল, হ্যাঁ জানে, আমি জানি সরকারি লোকের দোষ সব দিকে। লিচুগুলা সুন্দর আছে কিন্তু বুঝছেন, লিচুগুলা সুন্দর আছে, সাইজও বড় বড়। এখন খাবো আমরা ইয়াম্মি। এই যে আপনার জাঙ্গালিয়া থেকে বুঝছেন, জাঙ্গালিয়া থেকে কালীগঞ্জের ভিতরের দিয়ে যে রাস্তাটা গেছে না, এই রাস্তাটা তো খারাপ ছিল আগে, ঠিক আছে? রাস্তাটা কিন্তু এখন ভালো করছে। এই যে রাস্তাটা কাজ করছে নতুন করে, কার্পেটিংটা ভালো করছে। এখন কতটুকু রাস্তা ভালো হয়েছে এটা হচ্ছে দেখার বিষয়। অনেকদিন পরে আমি আসছি, লাস্ট যখন আসছিলাম তখন রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন দেখতেছি খুবই ভালো ভালো স্মুথ কার্পেটিং। এখন কতটুকু রাস্তা ভালো করছে, নাগরি পর্যন্ত হয়েছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয় আর কি। আপডেটটা দিয়ে দিলাম, যারা এদিকে আসবেন মাথায় রাখবেন যে রাস্তাটা ভালো হয়েছে। এই যে জয় ভাই সাইকেল চালাতে চালাইতে জ্ঞান হারানোর অবস্থা, ঠিক আছে? এই যে নদীতে বসে বসে পাও গরম হয়ে গেছে, পা ঠান্ডা করতেছে। পাও গরম হয়েছে না মাথা গরম হয়েছে মিয়া? ও আচ্ছা, হ্যাঁ, মাথা ঠিক নাই মাথা গরম। যাক, পরিবেশটা সুন্দর। আমরা আছি এখন শীতলক্ষা নদী, শীতলক্ষা নদীর পাশে একটা ঘাটে, খুবই সুন্দর। জোয়ারের নতুন পানি আইতাছে তো, পানি ঠান্ডা আছে, পানিটা নতুন পানি। সো গাইস, রাইডের এই পর্যায়ে হচ্ছে আমরা যে জায়গাটা সবসময় বসতাম, মানে এই নদীর পাশ দিয়ে চালায়, এখানে একটা মাচা আছে, আপনারা সবাই জানেন। এই মাচাতে কিন্তু আমরা বসতাম, কিন্তু মাচাটা এখন নাই। যাই হোক, প্রচণ্ড রোদ, রোদের ভিতরে মানে একটু খারাপই লাগতেছিল শরীরটা। সো এই যে জোয়ারের নতুন পানি আসছে ঘাটে, পানিটা খুবই ঠান্ডা। এই যে পা ভিজায় বসে আছি এখানে, জয় ভাই হাত মুখ ধুইলো, ওই যে জয় ভাই, ঠিক আছে? বাতাস এবং ঠান্ডা পানি, মানে কম্বিনেশনটা দারুণ হয়েছে, ঠিক আছে? এটা আসলে বলে বোঝানোর মতো না, ঠিক আছে? এতক্ষণ সাইকেল চালা আসছি, প্রায় 95 কিলোমিটার শেষ আমাদের। জয় ভাইয়ের হয়তো আরও বেশি হয়েছে। তো এরকম পরিবেশে এই মুহূর্তে এরকম একটা জায়গায় বসে হচ্ছে এরকম রিল্যাক্স নিতেছি, ঠিক আছে? রিল্যাক্স করতেছি, এটা আসলে বলে বোঝানোর মতো না। ধরেন একদম রিফ্রেশ হয়ে গেছে শরীর, ঠিক আছে? শরীর একদম রিফ্রেশ, একদম টোটালি ফ্রেশ হয়ে গেছে, ভালো লাগতেছে। তো এর জন্যই আসলে সাইকেল চালানো হয়, বুঝছেন? এর জন্যই সাইকেল চালানো হয় যে এরকম পরিবেশে ইচ্ছা করলে আসতে পারি, এরকম পরিবেশে ইচ্ছা করলে আসতে পারি। অনেকেই ইচ্ছা করলেও আসতে পারে না, অনেক কিছু সীমাবদ্ধতা থাকে। বাট আমরা যারা সাইক্লিস্ট, আমরা হচ্ছে ইচ্ছা করলেই এরকম একটা পরিবেশে বসে অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারি। তো এই আর কি, এর জন্যই সাইকেল চালানো। তো ব্লগটা প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা প্রায় শিমুলিয়ার ঘাটের কাছাকাছি আছি। তো শেষের দিকে ভিডিও দেখি দিয়ে দেবো একটা এন্ডিং ভিডিও। সো গাইস, রাইডের এই পর্যায়ে আমাদের প্রায় 110 কিলোমিটার শেষ। বাট আজকে সকালে রাইডটা শুরু করছে হচ্ছে 7টার সময়। জয় ভাই নতুন রোড বাইক নিয়েছে, এবং জয় ভাইয়ের সাথে এই রোড বাইক নেওয়ার পর এটা হচ্ছে আমার প্রথম রাইড। এবং এই রাইডটা একদম স্লো পেসে চালানোর কথা ছিল, এবং আমরা ওইভাবেই রাইডটা চালাইছি। পুরোটা রাইড আমরা আস্তে আস্তে চালাই আসছি, যেহেতু জয় ভাই নতুন রোড বাইকে শিফট হয়েছে, ওনাকে একটুখানি এটাতে মানে অভ্যস্ত করানোর জন্যই হচ্ছে আজকে এই আস্তে আস্তে সাইকেলটা চালানো। সো টোটাল 117 কিলোমিটার রাইড আমাদের আজকের। এই 117 কিলোমিটার রাইড আমাদের আমি ধরে রাখছি 5 ঘন্টায় আমি শেষ করবো আজকে। কারণ অন্যান্য সময় যত তাড়াতাড়ি শেষ করি, আজকে যদি ওইরকমভাবে টানাটানি করি বা ওইরকমভাবে যদি করি। সো জয় ভাই নতুন রোড বাইক নিছে, ওনার হয়তো বা একটু কষ্ট হইতে পারে, বা ওনার ভিতরে এরকমও কিছু কাজ করতে পারে যে
ধর রোড বাইক চালাতে এত জোরে চালাইলে অন্য আর চালাবো না, অনেক কিছু কাজ করতে পারে। যাই হোক, এর জন্যই আস্তে আস্তে চালায় আসলাম। তবে একটা কথা বলি, আজকে প্রচণ্ড হেডউইন্ড ছিল এবং হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণের রোদ, একদম মানে রোদ একদম কড়া রোদ, ঠিক আছে, মানে একদম শরীর জ্বালায় পোড়া দিতেছে এই টাইপের রোদ, ঠিক আছে। এবং হেডউইন্ড তো আছেই। 300 ফিট ক্রস করলাম। 300 ফিট ক্রস করার পর হচ্ছে পুরোটা 300 ফিট আমরা একদম মানে কি বলবো, বাতাসের সাথে অনেকটা যুদ্ধ করে আসতে হয়েছে। 18, 20, 22 চালাইতে একদম মনে করেন যে ফুল ফাংশনাল থ্রেশহোল্ড পাওয়ার ব্যয় করতে হয়েছে, ঠিক আছে, এফটিপি যেটাকে বলে আর কি। তো এই হচ্ছে অবস্থা রাইডের। যাই হোক, লাস্টে দেখি কতটুকু কি করতে পারি রাইডের। সো গাইস, আজকে এক হচ্ছে অনেক বাতাস, 2 নম্বর হইতেছে গিয়া আজকে রোদ উঠছে অনেক কড়া, এই যে দেখেন। তো বাতাস এবং রোদ এই দুইটা একসাথে মিলাইয়া পুরা কাবু করে ফেলাইছে। যাই হোক, 120 কিলোমিটারের একটা রাইড ছিল আজকের রাইডটা। এভারেজ এর কথা বলবো না, কারণ এভারেজ খুবই কম। 5 ঘন্টা হচ্ছে সেটেল টাইম লাগছে এই রাইডটাতে। তো এখন অলরেডি আমি বাসার কাছে চলে আসছি। তো এই আর কি, আজকের ব্লগটা এইটুকুই ছিল আপনাদের জন্য। আসলে এখন কথা বলার মতো পরিস্থিতি নাই, বিকজ মারাত্মক পরিমাণে শরীর ঘামাইতেছে এবং হচ্ছে অনেক বাতাস, মানে সাইকেল চালানো যেতেছে না, 20-22 গতিতে সাইকেল চালানো যেতেছে না, এ হচ্ছে অবস্থা বাতাসের। সো দেখা হবে অন্য কোনো পরবর্তী কোনো ব্লগে বা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।